নারীরা জাহান্নামে যাবে, কারণ হলো দুইটা। কয়টা? বড় কারণ দুইটা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো নারীরা শুনে নাও, দুইটা কারণে নারীরা বেশি জাহান্নামী হবে। আমি মেরাজে যেয়ে দেখেছি অধিকাংশ নারীরা জাহান্নামী। সাহাবীরা জিজ্ঞাসা করলো কোন কারণে? বলল দুইটা কারণ, মেজর কারণ, বড় কারণ। দুইটা কারণ, তার মধ্যে এক নম্বর কারণ হলো অধিকাংশ নারীরা তাদের স্বামীর নাশুকরি করে, তাদের স্বামীর প্রতি কৃতজ্ঞ না, স্বামীর প্রতি নাশুকরি করে। স্বামী যেটা কিনে আনে পছন্দ হয় না, স্বামী যেটা করে ভালো লাগে না, স্বামীর করা ঘরের ডিজাইন ভালো না, স্বামীর করা রং কালার ভালো না, স্বামীর কেনা কাপড় রং থাকে না, স্বামীর কেনা তরকারি পোকা হয়েছে, স্বামীর কিনা মাছ কাটা বেশি, স্বামীর কিনা কচু গাল চুলকায়, স্বামীর কিনা ওল সেদ্ধ হয় না, স্বামীর কিনা মরিচ ঝাল নেই। কথা কয় না, মরিচ কি বানাবে? কয় মরিচ কুচে দিছি পিসটাই তাও টক হয়নি, তুই মরিচ কি আছে না? আর ও যেটা কেনে ওইটার উপরে আর একটা নাই রে। ওর ভাই হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভাই, ওর বোন হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বোন, ওর মা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মা, ওর বাবা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পিতা। আর ওর কাছে ওর শাশুড়ি হলো ও ফিরাউনির মার্কা লোক, ওর শাশুড়ি হলো হিন্দা, আর শ্বশুর হলো আবু জেহেল। কথা কয় না? ওর কাছে ওর মা বাপ সব আল্লাহর ওলি, আর শ্বশুর বাড়ির যত আত্মীয় আছে সব বিষ। কি কথা কয় না? আপনাদের লিখিত নাই আছে? শ্বশুর বাড়ি থেকে যদি কিছু আনে ওরে বাবা সেইটার দাম বেশি। যদি একই কোম্পানির ফ্রিজ হয়, বাবার বাড়ি যেটা ছিল ও একই দামে কিনেছে, কিন্তু শ্বশুর বাড়িটা ভালো, ওইটার ওয়ারেন্টি আর এটার গ্যারান্টি তাও ওইটা ভালো, ও গ্যারান্টিটা ভালো। কারণ কি? বাবার বাড়িতে আনলি খুব দাম। এরা মা বোন আছে না নাই? গাই গরু যদি বাপের বাড়ির থেকে একটা আনে, ওই গাই গরু আমার আলতাফ ভাই বুড়ো হয়ে মরে যাবে, তাও গরু মারবে না। বলেন মরে? আলতাফ ভাই কষ্ট করে বাড়ি একটা চৌকাছে একটা জমি কিনেছে। জমি কেনার পরে বলছে আজকে রেজিস্ট্রির দিন, চলো রেজিস্ট্রি করে চৌকাছা হোটেল থেকে খেয়ে আসবো। যাওয়ার সময় বলছে আমি আব্বাকে বাড়িতে গাই গরু ডাইনে দিলাম বলে এত দূর হয়েছে। আব্বাদের বাড়িতে গাই গরুটা নিলাম বলে এত দূর হলো। এরপরে বলছে ঠিক আছে অসুবিধা নাই, ওখানে 5 তলা ফাউন্ডেশন একটা বিল্ডিং করেছে, উদ্বোধনের দিন বলছে বেগম সাহেব চলো আজকে আমরা বিল্ডিংটা ফিতে কেটে উদ্বোধন করব। তুমি তো আমার অর্ধাঙ্গী, তোমারে না নিয়ে যাব না। স্ত্রী যাওয়ার সময় ফিতে কাটার আগে গুতো মেরে বলছে আব্বাকে বাড়িতে গাই গরুটা নিলাম বলে এত বড় বিল্ডিং হইল। এরপরে একটা গাড়ি কিনেছে 4 চাকার, কিনে বলছে বেগম চলো আজকে এই 4 চাকার গাড়িতে তোমার নিয়ে বিনোদিয়া পার্কে যাব। ওই যে বিনোদিয়া না কি পার্ক বানাইছে যশোরে, ওখানে তোমার একটু ঘোরাবো। গাড়ির দরজা খুলে ওই পাশে আমার আলতাফ ভাই বসা, দরজা খুলে সিটি বসার আগে বলছে আব্বাকে বাড়িতে গাই গরুটা আনিলাম বুঝলে, আব্বাদের বাড়িতে গাই গরুটা আনিলাম বলে এত দূর। আমার বিশ্বাস যদি আলতাফ ভাই জান্নাতে যায় আর যদি বেগম সাহেব জান্নাত পায়, ওই দরজায় যেয়ে কুতো মেরে কবে আব্বাকে বাড়িতে গাই গরুটা আনিলাম বুঝলে। ঠিক না বেটে? ও গাই গরু একেবারে পরকাল পর্যন্ত নিয়ে ছাড়বে। আর স্বামী যা করেছে জীবনে, যেই জমি কিনেছে ওই জমিতে ধান হয় না। স্বামী যা করলো, আমাদের এক হুজুর বলছে আমার স্ত্রীর এত কিছু এনে দিই কোনোদিন খুশি হয় না। আমি একদিন বুদ্ধি করে আমার স্ত্রী খালি কয় দেখো অমুকের শাড়িটা কত সুন্দর, অমুকের 3 পিস কত সুন্দর, অমুকদের বাড়িটা কত সুন্দর, অমুকদের গাড়িটা কত সুন্দর। আমি একদিন বুদ্ধি করে চৌগাছাতে একটা দামি শাড়ি কিনলাম, কিনে নিয়ে যেয়ে টেবিলের পরে রাখিছি। তারপরে রেখে স্ত্রীর বললাম স্ত্রী তাড়াতাড়ি খাবার দাও, ক্ষুধা লেগেছে, রাতের ডিনারটা সেরে ফেলি। স্ত্রী খাবার দেয় আর খালি ওই শাড়ির দিকে তাকায়। শাড়িটা আসলে কাঁচা নাকি, ওর কি আর একটা কোনো সতীর মতন আছে নাকি? তো সন্দেহ থাকে না, থাকে না। এক ফাঁকে জিজ্ঞাসা করলো
আলতাফ ভাই বলছে শাড়িটা হলো কবির বিন সামাদ তার বউয়ের জন্য কিনেছে। আমার বললো হজ করতে যাচ্ছি, ফিরতে 2 দিন লাগবে, শাড়িটা বাড়ি পৌঁছে দিও। ভাই দেখো শাড়িটা কত সুন্দর, কালারটা কত সুন্দর, রংটা কত সুন্দর, তুমি যা কেন তা পরা যাও। আমার আব্বা যা কি দেখে বিয়ে দিল, আমার সারা জীবনটা চলতে চলতে গেল, সারা জীবন চলছে। আমার আব্বা এমন একজন দেখে বিয়ে দিয়েছে যার চোখ না যেন 2টা মারবেন, চোখে কিছু দেখে না। কি শাড়ি তুমি কেন? বলছে স্ত্রী যদি তোমার পছন্দ হয় তুমি এটা নাও। বলছে নীলি কবির বিন সামাদ রাগ করবে না? সে তো আমাদের বক্তা, আমরা টাকা না দিলেও কি করে, এই জন্য সমস্যা নাই, তুমি এটা নিতে পারো না। স্ত্রী নিয়ে খুব খুশি। আলতাফ ভাই রাত্রে শোয়ার সময় চিন্তা করলো যদি এই রাতে মালাকুল মাউত উঠাই নিয়ে চলে যায় তাইলে মনের কথাটা বলা হবে না। স্ত্রীরে বলতেছে, স্ত্রী বেগম সাহেবা শাড়িটা কি তোমার পছন্দ হয়েছে নাকি? হ্যাঁ খুব পছন্দ হয়েছে, কালার ভালো, রং ভালো, সুতো ভালো, সব ভালো লেগেছে। সত্যি কি পছন্দ হয়েছে? হ্যাঁ সত্যি পছন্দ হয়েছে। এত সুন্দর শাড়ি জীবনে পরি নাই, এত সুন্দর রং চং, এত সুন্দর মিহি সুতা, এত সুন্দর পা, আমার পছন্দ হবে না কেন? বলতেছে দেখো দেখো রে, এই সুন্দর শাড়িটা কিন্তু আমি নিজে চয়েস করে তোমার জন্য কিনেছি। বলছে সত্যি তুমি কিনেছ? হ্যাঁ আমি কিনেছি। বলছে তাহলে এর রং থাকবে না, তাহলে এর রং থাকবে না। এই সব অর্জন শেষ। কি এরা না শুকুরি করে? কি শুকুরি করে? যতই কি করে আগায় না, ও চোখে অন্যটা ভাল লাগে। ওই শাহরুখ খান দেখো কত সুন্দর করে রানী মুখার্জি নিয়ে তাকে নাকি চিন্তা করে রে। তোমার তো কোনো চোখে ও নাচতে পারে, মাঠে খাটতে খাটতে বল বিয়ারিং সব প্রাপ্ত হয়ে গেছে, ঠিক না? ঠিক মোবিলি কাজ করে না ঠিক মতো, ওর তুই নাচ আমি কি করে? শাহরুখ খানের মতো, ঠিক না? ঠিক আছে না নাই? ভাইয়েরা আমার, এই নাশুকুরি করা নারীরা যাবে কোথায়? অথচ এই স্বামী কত কষ্ট করে। দেখেন কোন স্বামী নিজে ছেঁড়া কাপড় পরে কিন্তু স্ত্রীকে ছেঁড়া কাপড় পরাতে চায়, নিজে ছেঁড়া জুতা পরে কিন্তু স্ত্রীকে নতুন জুতা কিনে দিতে চায়, নিজের ছেঁড়া জামাটা পরে কিন্তু স্ত্রীকে দামি জামাটা কিনে দিতে চায়। কোন স্বামী চাই না তার স্ত্রী খারাপ জামা জুতা পরুক, কোন স্বামী চায় না তার স্ত্রী অপমানিত হোক, কোন স্বামী চায় না তার স্ত্রী কোনো গালমন্দ শুনুক। দেখবেন অনেক স্বামী আছে অভাবের তাড়নায় দিন যায় রাত যায়, কত কষ্টে দিন কেটে যায়, কিন্তু স্ত্রীকে কর্মসংস্থানের জন্য পাঠায় না, স্ত্রীকে কর্ম করতে দেয় না, নিজে পরিশ্রম করে, কষ্ট করে, রিক্সা চালায়, গার্মেন্টসে কাজ করে, দিনের পরে দিন, রাতের পরে রাত, মাসের পরে মাস, বছরের পরে বছর, কিন্তু স্ত্রীকে ভালো রাখে, স্ত্রীকে রানী বানায় রাখে। আর এই স্ত্রী ওই স্বামীর কদর বোঝে না রে। ও টিকটকে আবার আর একজনের সাথে লাইন মারে রে। ও বাবা বাবা বাবা, মিলে গেছে, ওয়াজ লাইন পয়েন্টে পড়েছে। ও আমার মা বোনেরা, এমন করা যাবে না। আল্লাহর নবীর স্ত্রীরা এটা করেন নাই। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী রহিমা সবাই ছেড়ে চলে গেল, সন্তান মারা গেল, সম্পদ ধ্বংস হয়ে গেল, কাজের মানুষগুলো চলে গেল, কিন্তু রহিমা আইয়ুব আলাইহিস সালামের রাস্তা ছাড়েন নাই। আইয়ুব আলাইহিস সালামের চুল দিয়ে পা মুছিয়ে দিতেন, আর এর বিনিময়ে রহিমা অর্জন করে নিয়েছেন কি? আমার আব্বা বলতো এই ওয়াজ একবার করার পরে বিপদে পড়ে গেছে, ওয়াজ করে বাড়ি ফিরতেছে, মহিলারা ডাক দিয়ে বলে হুজুর শোনেন, গতকাল যে ওয়াজ করলেন রহিমা আলাইহিস সালাম চুল দিয়ে পা মুছাই দিলে জান্নাত পাওয়া যাবে, স্বামীর চুল দিয়ে পা মুছাই দিবা। এই ওয়াজ আমল করে শুইছিলাম গতকাল রাত্রে। ওরে বাবা, সে যন্ত্রণার কথা কি বলবো। কিসের যন্ত্রণা? দুর্গন্ধ। চুল দিয়ে পা মুছাই শোয়ার পরে ঘরে গন্ধ, কের গন্ধ? গুড় গন্ধ, পায়খানার গন্ধ। এত গন্ধ কোথা থেকে আসে খুঁজে পাইনে 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 পাইনে। লম্প জ্বালালাম, খুঁজে পেলাম না, হেরিকেন ধরালাম, তাও পেলাম না। খুঁজতে 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 এক সময় আমার স্বামী আমার চুল টেনে নাকের কাছে নিয়ে দেখে চুল থেকে গন্ধ। স্বামী জিজ্ঞাসা করলো তোমার চুল থেকে কেন এই পায়খানার গন্ধ?
কোন কারণে? বললাম তা তো জানি না, হুজুর আজ করেছে যদি স্বামীর চুলে পা মুছাই দিতে পারো তাইলে জান্নাত পাওয়া যাবে। রহিম আলাইহিস সালাম আইয়ুব আলাইহিস সালামের চুলে পা মুছাই জান্নাত পেয়েছে। আমি চিন্তা করলাম আজটা আমল করে শুই, আমি তাই তোমার চুলে পা মুছাই তারপরে শুইছিলাম। ও জাত গেল বলো এ কোন আজব কারখানা। ও জাত গেল বলো। ওরে সত্য কাজে কেউ নয় রাজি, সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি তা না না না। ও জাত গেল বলো। কেন জাত গেল? ওর স্বামী ওই যে মোড়ের মাথায় সর্বরাজপুর ওই চার দোকানে বসে খেলছিল তাস, হঠাৎ করে আর্মির গাড়ি এসেছে, টাকা দিয়ে খেলছিল, এই জন্য তাড়াতাড়ি করে টাকাও ফেলাই রেখে তাসও ফেলাই রেখে জুতো ফেলাই রেখে দৌড় দিয়েছে, পাশ বাগানে কিটা ছেড়ে রেখেছে, ওইটা চটকায় যে চুপচাপ শুয়ে রয়েছে, আর ওইটা মুসায় শুয়েছে রে। মা বোনেরা বলছে হুজুর গো আপনি ওয়াজ করে চুলদের পা মুছাই দিতে কইছেন, অসুবিধে নেই, আমরা দেব, কোনো আপত্তি নেই, কিন্তু দয়া করে একটু স্বামীদের বলবেন ওরা যেন টিউবওয়েলের পাটা ধুয়ে তারপর শোয়, অন্তত টিউবওয়েলের পাটা ধুয়ে দেন শোয়, তা না হলে তো চালার শেষ রে। আমার স্বামীরা আমার ভাইদের ওয়াজ পয়েন্টে পড়িল। এইবার স্বামীদের বলি স্ত্রী খারাপ হয়ে যাচ্ছে, আপনি এসে বলেন আমার 8 লাখ টাকা নিয়ে দিয়ে